আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে পড়ি কাজে যাওয়ার জন্য। আর আমার হাজব্যান্ড বাইরে গাড়িতে আমার জন্য ওয়েট করতেছিল, সে আমাকে সবসময় ড্রপ করে আসে। তো আজকে সারাদিনের আমাদের অনেক প্ল্যান আছে। তো ফার্স্ট হচ্ছে কাজে যাইতে হবে, কাজে যাই, সকালে নাস্তা করে নেই, তাই চলে গিয়েছিলাম সাবওয়েতে সাব খাওয়ার জন্য। আর সবসময় আমি এখানেই খাওয়া দাওয়া করি, যেহেতু একদম আমার কাজের কাছে হচ্ছে এটা। তারপর এই তো লাইনে দাঁড়াইছিলাম নিজের অর্ডারের জন্য। কাজ শেষ হয়ে যায় আমার 6টা বাজে, কিন্তু 6টা বাজেও অনেক বেশি রোদ থাকে। তো আমার হাজব্যান্ড আমাকে নিতে চলে আসছে। সে নতুন প্যান্ট কিনছে, সে ওইটার আমাদেরকে ডেমো দেখাচ্ছিল। আমি কিছু শপিং করছিলাম, তার কাছে ব্যাগগুলো দিয়ে দিছি। তার কাছে ব্যাগগুলো দেওয়ার পরে আমরা রওনা হয়ে পড়ছি মসজিদের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে আমাদের ফাহিম ব্রো। আমরা আজকে ফাহিম ব্রোকেও আমাদের সাথে নিয়েছি। উনি হচ্ছেন ব্যাচেলার, মেয়ে খুঁজতেছে সে ডেসপারেটলি। আমরা তার জন্য মেয়ে দেখতেছি আসলে। তো আজকে আমরা মেইনলি যাচ্ছি তার্কিশ মসজিদে। মসজিদে হচ্ছে ঈদের জন্য মেলা হচ্ছে, তাই আমি আসলে আমেরিকাতে আসার পরে ফার্স্ট কোনো মেলাতে আমার অ্যাটেন্ড করা, তাই আমরা চলে যাচ্ছিলাম আজকে মেলার উদ্দেশ্যে। আর সচরাচরের মতো ওয়েদার অনেক ভালো, যেহেতু সামার টাইম চলে আসছে, তাই ওয়েদার মোটামুটি ভালোই থাকে। আর এই যে আমরা গাড়িতে হচ্ছে গল্প টল্প করে চলে আসছি এই যে মসজিদটা, সুন্দর মসজিদটা। আর দেখলাম অনেকগুলো গাড়ি বের হচ্ছে, আর বাহিরেও দেখলাম অনেক গাড়ি পার্ক করা আছে। তো আমরা এখন চলে যাব পার্কিং লটে, বাট আমরা ডাউটে ছিলাম পার্কিং পাবো কিনা। যেটা ডাউট হয়েছিল ওইটাই হলো, আমরা অনেক ঘুরছি পার্কিং লটে। আসলে অনেক বেশি মানুষ আসছে, যেহেতু মেলা, মানুষ সব চেপায় চাপায় হচ্ছে একদম গাড়ি পার্ক করে রাখছে। তো আমরা অনেকক্ষণ ওয়েট করছি, খুঁজছি, আমরা ওয়েট করতেছিলাম কেউ বের হয় যদি ওইখানে আমরা গাড়ি পার্ক করবো। তো অবশেষে আমরা হচ্ছে গাড়ি পার্কিংয়ের একটা স্পেস পাই। এখানে গাড়ি পার্ক করে এখন আমরা চলে যাব মেইন মেলাতে। মেলাটা হচ্ছে উপরে, আর এই তার্কির মসজিদটা অনেক বড়। আর এই যে আমি আমার জামাইয়ের জন্য দরজা খুলে দিচ্ছি, আর বলতেছি কত ভালো বউ আমি, তোমার জন্য আমি দরজা পর্যন্ত খুলে দিচ্ছি, এবার চলো। তা আমার জামাই বললো, হ্যাঁ তুমিই তো করবা, আমি ভালো জামাই তাই তুমি তো ভালো বউ হবা। আর আমাদের ফাহিম ব্রো আমাদের এগুলো দেখে হাসতেছে। এই যে আমরা চলে আসছি ভিতরে, মানে নিচের থেকে উপরে উঠলাম। আর ঢুকে দেখতেছি যে অনেক মানুষ, তখন বুঝতে পারছি যে ভালোই মেলা জমছে। আসলে এখানে বিশ্বের সব জায়গা থেকে মুসলিমরা এখানে আসছে। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, ইরাক, ইরান, মানে প্রতিটা ওয়ার্ল্ডের থেকে হচ্ছে যত মুসলিমরা আছে এখানে আসছে, যারা অবশ্যই এখানে থাকে। তো এই যে এখানে আমি একটু হিজাব চেক করতেছিলাম, যেহেতু আমি অনেক হিজাব পরি, আর সামার টাইম চলে আসছে, সুতির কিছু হিজাব নেওয়ার জন্য একটু চেক করতেছিলাম, বাট টু মাচ প্রাইস। তো এটা স্বাভাবিক যে প্রাইস হওয়াটা, তারপরেও একটু দেখতেছিলাম আমি। আর এখানে গেলাম, গিয়ে দেখলাম একজন আপু হচ্ছে মেহেদি দিয়ে দিচ্ছেন সবার হাতে, আর বাচ্চারা সবাই সুন্দর করে মেহেদি দিচ্ছে। আর এটা হচ্ছে একটা আফগানি স্টোর, এখানে সব ড্রেসগুলো হচ্ছে আফগানি ড্রেস। তো এই কুর্তাটা হচ্ছে আমার কাছে খুব ভালো লাগছিল, তো ভাবছি একটু পরে এসে কিনবো। আর এই যে এখানে হচ্ছে ছেলেদের পাঞ্জাবি রাখা আছে, আর একটা মিরর পাই আমি নিজেকে ভিডিও করা স্টার্ট করছিলাম। আর এটা একটা আফগানি রেস্টুরেন্ট, তারা হচ্ছে লাইভ এখানে কাবাব দেন আদার যে খাবার আইটেমসগুলো আছে সব কিছু এখানে কুক করতেছে। আর আমরা চলে যাচ্ছি এদিকে খাবারের স্টলগুলোর দিকে, কারণ অলমোস্ট 7টা বেজে গেছিলো, আমাদের ক্ষুধা লাগছিল। আর এই যে ফাহিম ছেলেটা একদম অসহায়ের মতো তাকায় আছে, খাবারের মেনু চেক করতে গেছিলো সে আমাদের জন্য। এখন সে ক্যামেরা দেখা বুঝতে পারছে ভিডিও করতেছে, এখন সে হাসি দিলে। আসলে আমরা আসলে ওর জন্য মেয়ে খুঁজতেছি, কোনো ভালো মেয়ে থাকলে আপনারা প্লিজ সাড়া দিবেন, ছেলেটাকে বিয়ে দিয়ে দিব আমরা। তো যাই হোক, আমরা একটু মেনু চেক করলাম, কিন্তু এখানে আমরা যেটা খাইতে চাচ্ছিলাম আমরা কিছুই পাচ্ছিলাম না। আমি তাই বলতেছিলাম, সব জায়গায় শুধুমাত্র রাইস আর রাইস ছিল। যেহেতু মেলা স্বাভাবিক দুপুরের টাইম, তো সব স্টলগুলোতেই ওরা রাইস রাখতেছিল, বাট আমাদের তখন রাইস খাইতে ইচ্ছা করতেছিল না। কিন্তু মেলাটা আসলে আমাদের কাছে খুবই ভালো লাগছে। আমরা দুজনে এখানে মেনু দেখাচ্ছিলাম, যেহেতু মেলা তাই সব কিছু অনেক বেশি প্রাইস হাই ছিল।
তারপর আমি বললাম চলো এখানে আর একটু যাই। আমি দেখলাম একটা ভ্যানে জাইরো লেখা আছে, তো গিয়েছিলাম চেক করতে, বাট ওইখানে জাইরো ছিল না। আর এখানে এত বড় লাইন ধরছে সবাই শুধুমাত্র আইসক্রিমের জন্য। তো আমি বলছিলাম আইসক্রিমটা খাওয়া যায়, কিন্তু এত বড় লাইন দেখে আর আইসক্রিম খাওয়ার ইচ্ছা হয় নাই। তারপর এই যে আমরা জামাই বউ সুন্দর করে হাত ধরে হেঁটে আমরা চারদিকের পরিবেশটা এনজয় করতেছিলাম। মাশাআল্লাহ এত ভালো লাগতেছিল যেটা ভাষায় বলে বোঝানোর মতো নয়। প্রত্যেক মুসলিম মানুষরা মসজিদের সামনে এসে তারা হচ্ছে ঈদের জন্য মেলা দিছেন। প্রত্যেকের কালচার, নিজেদের দেশের যে ড্রেসগুলা, এগুলো সবাই এখানে প্রেজেন্ট করতেছে। তো এই জিনিসটার অনুভূতি আসলে অন্যরকম। আমি অনেক বাঙালিদেরকেও দেখতেছি এখানে। আমি ফাহিমকে বলতেছিলাম এখান থেকে কাবাব খাবা, তো আমার জামাই আমার কাঁধে হচ্ছে হাত দিয়ে দাঁড়াইছে। আমি বলতেছিলাম পুরো ভর দিয়ে দিচ্ছে আমার কাঁধের উপরে, আমি তো পড়ে যাচ্ছি। তো যাই হোক আমি ফাজলামি করতেছিলাম এখানে ওর সাথে। আর ওরা বললো যে না, এখান থেকে ওরা খাবে না, দরকার পড়লে বাইরে গিয়ে খাবে, কারণ এখানের খাবারগুলো আসলে আমাদের ইচ্ছা করতেছিল না তখন। তো আমি আমার জামাইকে বলতেছিলাম একটু আসো আমরা একটু দেখি আশেপাশে মেলার স্টোর, একটু ঘুরে ঘুরে যে স্টলে কি কি আছে বা কোন কোন কান্ট্রির কি কি জিনিস এখানে উঠেছে। তো এখানে আমি গেলাম, গিয়ে দেখলাম অনেকগুলো আবায়া ওরা হচ্ছে ঝুলায় রাখছে। আর ওইটা মোস্ট প্রবাবলি কোনো আফ্রিকান কোনো স্টোর ছিল। তো আবায়াগুলো আমি একটু দেখা ট্রাই করলাম। তো আমি ওকে বলতেছিলাম এই যে এই প্রিন্টের আবায়াগুলো আমি দেখছি যে আফ্রিকান যে মুসলিমরা আছে তারা হচ্ছে বিভিন্ন ওকেশনে বা যে কোনো জায়গায় হচ্ছে এই প্রিন্টের আইটেম মানে আবায়াগুলো অনেক বেশি পড়ে। তারপরে আমি আরেকটা আফগানি দোকানে গিয়ে দেখে যে আরেকটা হচ্ছে কুর্তির মতো ওইখানে ওরা ঝুলায় রাখছে, অনেক গর্জিয়াস কাজের ছিল অ্যান্ড অনেক বেশি হেভি ছিল। আমি হাতটা দেখাচ্ছিলাম যে দেখো হাতটা কি ঢোলা। আসলে আফগানিরা হচ্ছে এই টাইপের ড্রেসগুলোই হচ্ছে অনেক বেশি পরে, স্পেশালি ওকেশনালি ওরা এগুলো বেশি পরে। তো আমি চিন্তা করতেছিলাম এটাকে আমি পারচেস করব, যদিও আমার হাজব্যান্ড বলতেছিল এগুলোর অনেক দাম এখানে। আর এই যে এখানে অ্যান্টিকের অনেক জিনিস ওরা এখানে রাখছে, হাতের চুড়ি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এখানে রাখছে। তো আমি এই ড্রেসটার প্রাইস আস্ক করতে গেছিলাম, অ্যান্ড আমি যখন প্রাইসটা আস্ক করি আমি শুনছি এটার প্রাইস হচ্ছে $230, মানে অলমোস্ট 23,000 টাকা। তা আমি পুরো বলছি নো নিড, কারণ এমনিতেও নর্মাল প্রাইস থেকে এখানের প্রাইস একটু হাই, যেহেতু মেলা বসছে, তাও ঈদ মেলা, বাট মানুষ এখানে পারচেস করতেছে, ইটস ট্রু। তারপর আমি ওকে বললাম ফুল একটু মেলাটার একটা ভিডিও করো, তো আমার হাজব্যান্ড এটা করতেছিল। আর ওই যে আমি ওদেরকে রাইখা একা একা হাঁটা শুরু করছি, আমার জামাই দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছে। পরে ফাহিম মেয়েটারে পছন্দ হয়েছে বেশি? আচ্ছা আমি কি ওই যে কি মেয়েটার পেজের নাম নিয়ে আসবো? এটা আমার অলরেডি জানা। কি আরমান ডিজাইন। জোরে বলো, শুনি নাই। না জোরে বললে তো মানুষ আবার জানে। ওর পাবলিসিটি হয়ে যাবে। তুমি তো পছন্দ করছো আরমান ডিজাইন, রাইট? মানে ছেলে কত আপডেট, মানে ছেলের নাম সহ নিয়ে চলে আসছে। চলো আমরা মেয়েটা একটু দেখে আসি। তো এখানে মেনলি ব্যাপার হয়েছিল আমাদের ফাহিম ব্রোর একটা মেয়েকে এখানে ভালো লাগছিল, তো ওইটা নিয়ে হচ্ছে আমরা মজা করতেছিলাম। বাট আমি হচ্ছে কোনো মেয়েকে এখানে অবশ্যই শো করব না, কারণ কারোর পারমিশন ছাড়া তার ছবি ভিডিও আসলে দেওয়া উচিত না। যাই হোক আমরা একটু ঘুরতেছিলাম। তারপর আমি দেখলাম অনেক সুন্দর সুন্দর জুয়েলারির স্টোরও এখানে ছিল, তাই আমি একটু জুয়েলারিগুলো এখানে দেখতেছিলাম। বেসিক্যালি কুন্দনের যে সেটগুলো আছে ওগুলা ছিল, তারপর সীতাহার টাইপের সব কিছুই আসলে এখানে ছিল। তো আমি আশেপাশে ভালো করে ঘুরে ঘুরে দেখি আমার জামাই আর ফাহিমব্রো এখানে অসহায়ের মতো দুইটা ছেলে বসে আছে। ওরা বলতেছিল এই মেয়েদের মাঝে কি করব। আর এই যে বাচ্চাগুলো এখানে কি সুন্দর খেলাধুলা করতেছিল। যেহেতু আমাদের অনেক বেশি ক্ষুধা লাগছিল, তাই আমরা চিন্তা করছি আমরা এখন যেহেতু এখানে অনেক ঘুরছি, আমরা এখন একটু যাই খাওয়া দাওয়া করে আসি। তাই আমি চলে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের রেস্টুরেন্টে, কারণ আমাদের আশেপাশে আর বেটার কোনো প্লেস আমাদের চোখে পড়তেছিল না। আর এই যে গিয়ে দেখলাম সবাই এখানে মজা করতেছে, ফান করতেছে। তো আমার হাজব্যান্ড আমাকে বললো কি খাবা, তো আমি বললাম যে তোমার যেটা ভালো লাগে তুমি মেক করো। আর এখানে আমি সুন্দর করে আবার নিজের একটু ভিডিও করে নিতেছিলাম। আমি যেখানে মিরর পাই এখানে ভিডিও করা স্টার্ট করি। আর এই যে আমার জামাই সুন্দর করে চলে গেছে কিচেন সাইডে কুকিং করার জন্য। সে সুন্দর করে আমাদের জন্য ফ্রাইড রাইস মেক করতেছিল।
তো যাই হোক আমি বললাম যে এটাই খাওয়া যায়, যেহেতু আমার হাজব্যান্ড আসলে অনেক ভালো রান্না করে, ইটস ট্রু। তো আমি বললাম যে তুমি তোমার স্পেশাল রাইসটা বানাও। তো সে বানাচ্ছিল, আমি সুন্দর করে এগুলোর ভিডিও করতেছিলাম। আমরা ফাহিম ব্রো এখানে কোনায় দাঁড়ায় দাঁড়ায় চিকেন খাচ্ছিল। তো তার কুক করা শেষ দিয়ে হচ্ছে সবগুলা খাবার হচ্ছে নিয়ে নিচ্ছে বক্সে। অ্যান্ড এই যে খাবার সুন্দর করে সে পরিবেশন করে দিয়ে দিয়েছে আমাদের, মাশাআল্লাহ। এখন আমরা চলে যাব খাইতে। তার আগে সে আমাকে 2টা চিকেন হচ্ছে আমার ফেভারিট হানি গার্লিক দিয়ে হচ্ছে মিক্স করতেছে। এইটা আমার খুবই ভালো লাগে। তো আমাকে বলতেছিল এই দেখো এইভাবে হচ্ছে আমি মিক্স করি। তো যাই হোক, ঠিক আছে, এবার আমরা খাওয়া দাওয়ার পালা। আমরা এখন খাওয়া দাওয়া করে নিব। সে সুন্দর করে এগুলো আমার বক্সে দিয়ে দিয়েছে। এই যে আমার জামাই একদম পুরো পাঙ্কু সেজে বসে খাইতেছে। আমাকে বললো তোমার সানগ্লাসটা একটু আমাকে দাও, আমি একটু সানগ্লাস পরে খাই। তো বেচারা সানগ্লাস পরে খাওয়া শুরু করছে। খাওয়া দাওয়া শেষে আমাকে আমার হাজব্যান্ড ড্রপ করে দিয়েছে আবার মসজিদে। তখন মাগরিবের আজান হয়ে গেছিলো। আমি এখন চলে যাব ডিরেক্ট নামাজ পড়তে। নামাজ পড়ে ভাবছি মেলায় একটু থাকবো। আর মাগরিবের আজান দেয় অলমোস্ট 8:40-এর দিকে। তো নামাজ শেষে আমি সুন্দর করে মসজিদের ভিতরের ভিডিও করে নিচ্ছিলাম। এটা নামাজ শেষের ভিডিও, তাই মসজিদের ভিতরে কোনো মানুষ নাই, অল্প মানুষ আছে। নামাজের টাইমে জায়গা পাওয়া যাচ্ছিল না। আমি দৌড়ায় দৌড়ায় উপরে গিয়ে জামাত ধরতে পারছিলাম। তো যেটা দেখলাম যে মাগরিবের নামাজের শেষে সবাই যাওয়ার প্রিপারেশন নিচ্ছে। ওটা লাস্ট ডে ছিল মেলার। তারপর আমি মসজিদের বাইরের সাইডটার একটু সুন্দর করে ভিডিও করতেছিলাম। যেহেতু মেলা শেষ তাই আমিও আর লেট করি নাই, আমিও হচ্ছে এখন চলে যাব। আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।